আসসালামু আলাইকুম লিসেনার্স। আজকের যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি তা একটি শ্মশানকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটে কুমিল্লার কোনো একটা অঞ্চলে। ঘটনাটির সাল 1975। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করি। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মইনুল কবিরাজ। মইনুল সাহেব এলাকায় বেশ পরিচিত ছিল তার এই পেশার কারণে। দূর দূরান্ত থেকেই মানুষ আসতো তার থেকে চিকিৎসা নিতে। এভাবেই চলছিল জীবন। হঠাৎ একদিন মইনুল সাহেবের কাছে একটা ভদ্রলোক আসে। লোকটার সাজসজ্জায় বোঝা যাচ্ছিল বেশ অর্থশালী। তিনি কবিরাজের কাছে তার সমস্যার কথা জানায়, তবে সমস্যাটি ছিল একটু অন্য রকমের। এমনিতেই কবিরাজ সাহেব ছোটখাটো কাজ করত, তবে এইবারের কাজটা বেশ কঠিন। ভদ্রলোকের মেয়েটাকে নাকি চিনি আসর করেছে। অনেক কবিরাজ দেখিয়েছে, তবে কোনো লাভ হয়নি। মইনুল সাহেবের কাছে ভালো নামডাক শুনে তিনি সাহায্যের জন্য এসেছেন। কবিরাজ সাহেবও তাকে আশ্বস্ত করে বলেন, ভদ্রলোকের বাড়িতে কবিরাজ সাহেব যাবেন নির্দিষ্ট কোনো একটা তারিখে, তবে 3টি হিসেবে অমাবস্যার রাত। কবিরাজ সাহেব মাগরিবের পর তার বাসায় যায়। বাসায় ঢোকার আগে মইনুল সাহেবের গায়ে বাতাস লাগতেই বোঝেন যে ব্যাপারটা বেশ জটিল। তিনি সেটা অতিক্রম করে মেয়েটার রুমের দিকে যান। সেখানে গিয়ে দেখেন বিছানায় পড়ে আছে একটা মৃতপ্রায় পুতুল। মেয়েটা একদম কঙ্কালসার হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। তিনি মেয়েটাকে লক্ষ্য করে রাতে আসনে বসবেন বলে সিদ্ধান্ত নেন। রাত 12:30টার সময় কবিরাজ যখন আসনে বসলেন, তখন চারিদিকে বাতাস শুরু হতে লাগলো। তার ঘরের এক কোণে ধোঁয়ার আকৃতি একটা ধোঁয়া কুণ্ডলী ভেসে উঠল। কবিরাজ বেশ কঠিন গলায় তাকে জিজ্ঞাসা করলেন, কে তুই? প্রথমে পরিচয় দিতে না চাইলেও এক পর্যায়ে বাধ্য হয়ে বলল সে ওই এলাকার শ্মশানে থাকে। কোনো এক তান্ত্রিক তাকে পাঠিয়েছে এই কাজটি করতে। মেয়েটি পুতুলকে মেরে ফেলতে, তবে এই জিনটিকে মূলত পুতুলকে মেরে ফেলতেই এই জিনটিকে পাঠানো হয়। পুতুলকে নাকি একটা ছেলে পছন্দ করতো সে এলাকার। বেশ কয়েকবার পুতুলকে প্রেমের অফার দিয়েছিল। রাজি না হয় ছেলেটি রাগে ও ক্ষোভে এক পর্যায়ে কাজটি করে। তান্ত্রিকের মাধ্যমে পুতুলের উপর কালোজারের প্রভাব করে, তবে জিনটি আরো জানায় পুতুলের নাকি সময় খুবই কম। তখন কবিরাজ জিনটির উপর আরো রাগান্বিত হয়ে মুক্তির পথ চাইল। জিনটি এক পর্যায়ে নিস্তেজ হয়ে পুতুলের শরীর থেকে চলে যেতে রাজি হয়। এই জন্য সে একটি কালো খাসি আবদার করে। তারপর সেগুলো দেওয়া হলে আস্তে আস্তে পুতুলের শরীর থেকে সেই জিনটি চলে যেতে শুরু করে। আসসালামু আলাইকুম লিসেনার্স। এই কাজগুলো যে করে থাকে সেটি একটি মারাত্মক অপরাধ। তাই আমরা চেষ্টা করব এসব কাজ থেকে বিরত থাকতে এবং অন্যদেরকেও নিরাপদে রাখতে। আর আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি ভালো লাগলে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকের যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি সেটি একটি পরীর ঘটনা। ঘটনাটি ঘটে আনুমানিক 1800 সালে। ঘটনাটি যার সাথে ঘটে তার ছদ্মনাম ধরা যাক সাফওয়ান। সাফওয়ান সাহেব তখনকার জমিদার বংশের সন্তান ছিলেন। তিনি যেমন সুদর্শন ছিলেন, ব্যক্তি হিসেবে তেমন শৌখিনও ছিলেন। তাদের শাসন ব্যবস্থা বেশ নামডাক ও অর্থসম্পন্ন ব্যক্তিই তারা ছিলেন। সাফওয়ান সাহেব তখনকার আমলেই প্রত্যন্ত গ্রামে তার শখের একটি সাইকেল ব্যবহার করতেন। এভাবেই চলছিল সাফওয়ানের জীবন। জমিদার বংশের হয় কাজ কাম তেমন না থাকায় সাফওয়ান সাহেব বেশ শৌখিনভাবেই জীবনযাপন পার করতেছিলেন। তার বন্ধু বান্ধবের সংখ্যা দিন দিন দেখতে দেখতে সাফওয়ান সাহেব বিয়ের উপযুক্ত হলেন। এমন একদিন সাফওয়ান সাহেব গ্রামের একটু দূরের গ্রামে তাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলেন। সেখান থেকে ফিরতে রাত প্রায় 9টা বাজে। গ্রামের রাত 9টা মানেও অনেক কিছু। তখন সাফওয়ান সাহেবের সাইকেল নিয়ে তিনি ভাবলেন যে শর্টকাট রাস্তা অবলম্বন করবেন। তাই তিনি মেন রাস্তা দিয়ে না এসে জঙ্গলের রাস্তাটাই ব্যবহার করতে চাইলেন। যেই ভাবা সেই কাজ। তাগড়া যুবক থাকায় আর গ্রামের সন্তান হওয়ায় ভয় তেমন একটা নেই বললেই চলে। তিনি যখন বন্ধুদের বিদায় দিয়ে রওনা দিলেন,
তখন দেখলেন যে বেশ আলো, মানে দিনটি ছিল পূর্ণিমার। তো পূর্ণিমার আলো থাকায় বেশ চারিদিকে পরিষ্কারই দেখা যাচ্ছিল। তো সাফওয়ান সাহেব জঙ্গলের মধ্যে দিয়ে রওনা দিলেন সাইকেলটি নিয়ে। জঙ্গলের মধ্যে কিছুটা আসার পরে তার নাকে বেশ সুন্দর রজনীগন্ধা ফুলের, হাসনাহানা ফুলের টান আসতে লাগলো। তিনি জঙ্গলের মধ্যে সাইকেলটি নিয়ে যতই এগোচ্ছেন, ফুলের গ্রানগুলো ততই আরো গভীর হচ্ছিল। এক পর্যায়ে সাফওয়ান সাহেব প্রায় হাসনাহানা গাছটার কাছাকাছি আসলেন। এসে দেখলেন বেশ বড় একটা জঙ্গলে হাসনাহানা ফুলের গাছ। সেখান থেকে বেশ ফুলের গন্ধ একটু উপভোগ করেই সাফওয়ান সাহেব আরেকটু এগোলেন। আরেকটু এগোতেই বেশ বুনো গোলাপের গন্ধ আসতে লাগলো চারদিক থেকে। সাফওয়ান সাহেব বেশ চমকে গেলেন। এই জঙ্গলের মধ্যে এত ফুল গাছ, এত ঘ্রাণ কোথা থেকে আসতেছে? সাফওয়ান সাহেব তখন যেহেতু জঙ্গলের মধ্যে একলাই চলতেছিলেন, তার গায়ে একটু শিরশির কাটা দিয়ে ওঠে। তিনি তৎক্ষণাৎ সাইকেলের গতি বাড়ান। আরেকটু দূরে আসতেই সাফওয়ান সাহেব লক্ষ্য করলেন যে কোনো একটি সুন্দর নারী গাছের ডালে বসে আছে। সাফওয়ান সাহেব সেই মেয়েটিকে দেখে বেশ অবাক হয়ে রইলেন। মেয়েটি বেশ সুন্দর, আর এত রাত্রে সাফওয়ান সাহেব যে জঙ্গলের মধ্যে তা সে প্রায় ভুলেই গিয়েছে। তিনি মেয়েটিকে দেখে মনোমুগ্ধকর ভাবে চেয়ে রইলেন কত সময়। এভাবে কত সময় চেয়েছিলেন মেয়েটির দিকে তার ঠিক খেয়াল না। তার ভ্রমণ কাটে মেয়েটি যখন একটা খিলখিল খিলখিল মুচকি হাসি দেয়। মেয়েটির হাসি শুনে তার ধ্যান কাটে। তিনি যখনই তার ধ্যান কাটে তখন দেখলো যে মেয়েটি তার দিকে আস্তে আস্তে এগোচ্ছে। মেয়েটি তার কাছে এসে সাফওয়ানকে তার নাম জিজ্ঞাসা করেই সে মেয়েটি এক গাদা গোলাপ, বনো গোলাপ, সেগুলো সাফওয়ান সাহেবকে গিফট করে। সাফওয়ান সাহেবও তাগড়া যুবক থাকায় মেয়েটিকে দেখে প্রায় ভালোই লাগে, এক কথায় প্রেম সম্পর্ক বলা চলে। সাফওয়ান সাহেব বেশ হাসি মুখে মেয়েটির থেকে সেগুলো গ্রহণ করলেন। তখন সাফওয়ান সাহেবের মাথায় ছিল না যে এটা কি হতে পারে। তারপর সাফওয়ান সাহেব প্রায় বলতে গেলে মেয়েটির প্রেমেই পড়ে যায়। তারপর সে তৎক্ষণাৎ মেয়েটিকে সেখান থেকে বিদায় দিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর সেদিন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। পরের দিন ঘরে আসল ঘর। সাফওয়ান সাহেব বেশ জ্বরে পড়েছেন, ঘুমের করতে উল্টা পাল্টা বলতেছিলেন। তারপর সারাদিন এভাবেই গেল। তবে সন্ধ্যার পর ঘটলো আসল কাহিনী। রাতে যখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো যে যার রুমে, তখন সাফওয়ান সাহেবও রুমে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার রুম থেকে তীব্র ফুলের গন্ধ আসতে থাকে, কালকের সেই জঙ্গলের মতো। এক পর্যায়ে তিনি তাকিয়ে দেখলেন যে তার পাশে সেই মেয়েটি এসে হাসতেছে। সাফওয়ান সাহেব তো বেশ আনন্দিত। মনে মনে তিনি তাই ভাবছিলেন মেয়েটির কথাই। মেয়েটি আসাতে সাফওয়ান সাহেব যে বেশ খুশি হয়েছেন তার বলার দ্বিধা রাখেন। এভাবেই তাদের মধ্যে বেশ আলাপ আলোচনা শুরু হয়। এভাবে আস্তে আস্তে তাদের জীবনে শুরু হয় একটা ভালো সম্পর্ক। মেয়েটি প্রত্যেক রাতে সাফওয়ান সাহেবের ঘরে আসে। সাফওয়ান সাহেব আস্তে আস্তে বুঝতে পারে যে মেয়েটি আসলে সাধারণ কোনো মানুষ না, মেয়েটি ছিল পরী। তবুও সাফওয়ান সাহেব না চাইতেও তাকে ভালোবাসে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সম্পূর্ণ ভিডিওটি শুনতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে। আর ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।